আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা'a ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সম্মানিত উলামায়ে কিরাম, বাবাজিরা, ছাত্র যুবক ভাইরা ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার যে ঐক্য, এই মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা কি এবং তার উপায় কি, সত্যি কথাটা যখন আমরা শুনি তখন আমাদের ভাবতে অবাক লাগে যে মুসলিম উম্মার আবার ঐক্যের প্রয়োজনের কথা ভাবতে হবে কেন? মুসলিম ঐক্যের ব্যাপারে শত শত আয়াত কোরআনের মধ্যে রয়েছে, অথচ আমরা মুসলিম ঐক্যের কথা ভাববো। আমরা জানি যে এই কোরআন পেয়ে মুসলিমদের মধ্যে কি তার সম্পর্ক তৈরি হয়েছিল সেটা আমি বলবো। তার আগে যদি আমরা দেখতে চাই যে কেন এই টপিকটা বা এই বিষয়টা রাখা হলো, যে সত্যি দুঃখের বিষয় যে আমাদের মসজিদ থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে আপনি বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, সংগঠন, মুসলিম দেশ বলেন, গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় যেন একটা ফাটল, একটা ফারাক, একটা মতপার্থক্য, একটা ভেদাভেদ আমরা দেখতে পাচ্ছি। একটা মসজিদ নিয়ে তার সেক্রেটারি কে হবে, সেক্রেটারি নিয়ে মসজিদ ভাগ হয়ে যাচ্ছে। অনেক প্রতিষ্ঠানগুলো আমাদের এই ভেদাভেদের কারণে একটা ট্রাস্ট গঠন হলো, সোসাইটি গঠন হলো, একে অপরের মিল না হওয়ার ফলে আমাদের দেখা যাচ্ছে ওই সোসাইটি বা ট্রাস্টটা শেষ হয়ে যাচ্ছে। মুসলিম সংগঠনগুলোর মধ্যেও দুর্ভাগ্য যে যারা দ্বীনের কাজ করে, যারা বিভিন্নভাবে মানুষকে আহ্বান করে, তাদের মধ্যেও কয়েকটা ভাগে বিভাগ হয়ে যাচ্ছে। আবার এক একটা ভাগ যে টিকে আছে সেখানে আবার আপোষের মধ্যে অনেক সমস্যাগুলো কিছুই না। যদি ভাবেন তো আপনি হাসবেন আর ভাববেন, একবার হাসি পাবে, একবার ভাববেন। কখনো তার চেয়ারটা কোন জায়গায় রাখা হয়েছিল সেটা নিয়ে ঝামেলা। মিছিলে যখন যায় তখন সে কোথায় দাঁড়াচ্ছে, সাইডে, পিছনে না সামনে, এটা নিয়ে সমস্যা। তো দেখা যাচ্ছে যে এই যে লিডার্সগুলো, আমাদের মুসলিম উম্মার যারা নেতা, যারা পুরো সংস্থাগুলো চালাচ্ছে বা সংগঠনগুলো চালাচ্ছে বা দ্বীনের রাহবার যারা, তাদের মধ্যে একটা যেন স্বার্থপরতা, একটা যেন মোহ, একটা মোহ, পদের মোহ হতে পারে, আর অন্য অর্থেরও মোহ হতে পারে। এগুলোর কারণে কি হচ্ছে, এই আমাদের মুসলিম উম্মা যেন ভেঙে চুরমার হয়ে গেছে। এই যে ব্যথাটা, এইটা একটা মূল জায়গায় বোঝা উচিত। এটা আসলে ভাঙছে কিভাবে? একটা তো আমরা দেখছি যে মাসলাকিগতভাবে একটা দ্বন্দ্ব, মাসলাকিগতভাবে দ্বন্দ্বর ফলে একে অপরের সঙ্গে ভেদাভেদ তৈরি হয়েছে। আমরা আবার দেখব যে এই যে মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, সংস্থা বা বিভিন্ন মুসলিম উম্মার যে দলগুলো কাজ করছে, কখনো মাসলাকিগতভাবে, কখনো রাজনৈতিকভাবে, অর্থাৎ কখনো মাসলাকি স্বার্থের কারণে, ফিরকাগত কখনো কারণে, আর কখনো রাজনৈতিক একটা পলিটিক্যাল কোনো ব্যাপার আছে বলে এই সংস্থাগুলো ভেঙে যাচ্ছে। অথচ দেখছি আমরা তাদেরকে মুসলিম। এই যে একটা বড় ব্যাধি, একটা রোগ, যেটা আমাদের মুসলিম উম্মাকে ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি একটা বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির যে পলিটিক্স, প্ল্যান, পরিকল্পনা, বাতিল সংস্থাগুলো, বাতিল সংগঠনগুলো, তারাও বিভিন্নভাবে যেন গোটা পৃথিবীতে দুটো সারির লোক দাঁড়িয়ে গেছে। একটা হচ্ছে অত্যাচারীর গ্রুপ, আর একটা হচ্ছে মজলুম, মানে অত্যাচারিতর গ্রুপ। আপামর জনতা, বেশিরভাগ লোক বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, আর একটা গ্রুপ জালেমের জায়গায়, মানে অত্যাচারের জায়গায়, তাগুতের জায়গায় অবস্থান করছে। ওই জন্য আমরা দেখতে পাচ্ছি কখনো ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যখন ছেলে মেয়েদের, মায়েদের যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, বম্বিং করা হচ্ছে, তখনও আমার অন্তরটা কাঁদছে না। কত মুসলিম দেশ রয়েছে ফেল ফেল করে তাকাচ্ছে, অথচ তার কোনো ধরনের না ইমানি পাওয়ার আছে, না কোনো পলিটিক্যাল পাওয়ার আছে, আর না অন্য পাওয়ার দিয়ে রুখতে পারছে। আরও ভাবছে যে আমার হয়তো এই যে পলিটিক্যাল পাওয়ারটা শেষ হয়ে যাবে। আসলে কোন এমন পাওয়ার ছিল সাহাবাদের সময়ে, নবীদের সময়ে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে?
যেই পাওয়ারটা সমস্ত জালেমের বিরুদ্ধে, সমস্ত জালেম অত্যাচারীর যে অত্যাচার এর বিরুদ্ধে রুখা দাঁড়াতে পেরেছে, এই শক্তিটা, এই পাওয়ারটা আসলে কি ছিল? দুর্ভাগ্য আমাদের। এই কথাগুলো ভাবতে হবে। আমার তো মনে হয় মুসলিম উম্মার যখন এই অন্তরের সম্পর্কটা, একে অপরের যখন ভালোবাসা, ব্রাদারহুডের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বিভিন্ন জালেম শাসক দিয়ে তাদেরকে বিভিন্নভাবে টর্চারিং, রিগিং, বিভিন্নভাবে তাকে তকমা লাগিয়ে দেওয়া, বিভিন্নভাবে আদালতে ফাঁসিয়ে দেওয়া, বিভিন্ন জেল জরিমাগুলো হচ্ছে। অথচ আমরা দেখেছি যে ইমানের কারণে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, এই যখন কোরআনের ডাক, আল্লাহকে, আল্লাহর সঙ্গে যে একটা সুতা দিয়ে তোমাকে বেঁধে দেওয়া হয়েছে, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, তখন আমি মুমিন হলাম যে আল্লাহ ছাড়া আমার কোনো সার্বভৌম ক্ষমতার অধিকারী কেউ আমার প্রভু নয়। এই কথার ভিত্তিতে আরব বিশ্বে আপনি ইতিহাস পড়ুন যে আওস আর খাজরাজ শত শত বছরের যুদ্ধ শেষ হয়ে গেল। একটা পায়রার ডিমকে কেন্দ্র করে 200 বছর পর্যন্ত যুদ্ধ চলছিল। সেই যুদ্ধগুলো বন্ধ হয়ে যাচ্ছে কালেমা তাইয়্যিবার সেই যে সুতা দিয়ে যে বেঁধে দেওয়া হলো, তাদের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হলো, যে আর তারা কেউ কিন্তু কাউকে মারকাট, ধ্বংস, কারো বাড়ি পুড়িয়ে দেওয়া, কারো বাড়ি ভেঙে দেওয়া, কারো বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দেওয়া, এগুলো আর হচ্ছে না। কি এমন ইমানের সম্পর্ক ছিল? সেই ইমানটা কি কোরআনের যে ইমান ছিল, সেই ইমানটা কি আমাদের আছে না নেই? এইটাকে নিয়ে আমাদের স্টাডি করা দরকার, এটাকে নিয়ে ভাবা দরকার যে সত্যিকারে যে ইমান আরব বিশ্বের সমস্ত বেদুইনদেরকে, যাযাবরদেরকে, বা টপ লেভেলের যারা আপার ক্লাসের ছিল, যারা লোয়ার ক্লাসের ছিল, সবাইকে এমনভাবে একই সারিতে এক জায়গায় ইউনাইটেড করলো এই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ আমার একক, আল্লাহ আমার সার্বভৌম ক্ষমতার অধিকারী। আর এই কথা দিয়ে তারা সবাই এক জায়গায় যেন শীষে ঢালা প্রাচীরের ন্যায়, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা যেন শীষে ঢালা প্রাচীরের ন্যায় হয়ে গেল। যেই কাবাকে কেন্দ্র করে সমস্ত মুসলিম বিশ্বের যে মুসলিমরা বা অমুসলিম বিশ্বেরও যারা মুসলিম আছেন, অর্থাৎ গোটা বিশ্বের মুসলিমরা যারা কাবাকে কেবলা করলো, মানে সামনে রাখলো, সমস্ত ওরিয়েন্টেশন একদিকে করে দিল, সেই মুসলিম জাতির মধ্যে আবার ভেদাভেদ থাকবে? নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করুন। যে কাবা যখন সবারই আমাদের কাবা, আমাদের কেবলা, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যখন আমরা সবাই মুসলিম হয়েছি, আমরা যখন 5 ওয়াক্তের নামাজ পড়ি, হজ করি, রোজা রাখি, সমস্ত ফরজ বিষয়ে, কোরআনের সমস্ত আইনের ব্যাপারে সবাই যখন আমরা এক হলাম, আল্লাহকে একক বলে মানলাম, আর একটা সুতো দিয়ে, একটা ধাগা দিয়ে যেন সবাই আবদ্ধ হয়ে গেলাম, আর সেই আল্লাহর রঙে, সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিত হয়ে গেলাম। অর্থাৎ যেন আল্লাহ যে বিধানটা আমাকে দিয়েছেন, সেই বিধানটা নিয়ে আমি চলাফেরা একটা বিধান হয়ে গেলাম। যে তারা কান্নাহুম বুনিয়ানুম মারসুসের যে ভূমিকা পালন করেছেন। অন্য জায়গায় বলা হয়েছে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা একদম দুর্ভিক্ষের দিনেও, একদম কষ্টের দিনেও অপরকে প্রাধান্য দিয়েছেন। যখন তিনি খেতে পাচ্ছেন না, তখনও অপরকে খাবার খেতে দিচ্ছেন। যখন তিনি বাড়িতে ঘুমাতে পারছেন না, মানে বাড়ি ভালো বাড়ি আছে, সেই সময়ে অপরদেরকে ঘুমাতে দিচ্ছেন। অথবা তার বাড়ি ভালো নেই, অথচ তিনি ওই ফুটো বাড়িতেই অন্য ভাইকে রাখছেন আর নিজে বাইরে থাকছেন। এই যে মুহাজির দ্বীনের জন্য, ইসলামের জন্য মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাচ্ছেন, আর আনসাররা তাদের বাড়ি ঘর সম্পদ যেন তাদেরকে সব দিয়ে মদত করছেন। কি এমন তাদের সম্পর্ক যে তারা ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, একটা দুর্ভিক্ষের দিনেও, কষ্টের দিনেও তারা অপরকে প্রাধান্য দিচ্ছে। আপনি অবাক হবেন তাদের প্রাধান্য দেওয়ার বিষয়গুলো দেখলে পারে। কি মোরালিটি তৈরি করলেন যে যুদ্ধের ময়দানে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনি দেখবেন যে সেই সময়ে ইকরিমা শহীদ হবেন
পানির জন্য ত্রাহি ত্রাহি করছেন, তখন তিনি বলছেন যে না ভাই ওই ভাইকে পানিটা দেন আগে, তারপরে উনি বলছেন ওই ভাইকে দেন। এইভাবে একবার ঘুরতে ঘুরতে দেখা গেল সবাই শহীদ হয়ে গেলেন। কি তার ইমানি স্পিরিট ছিল, কি তার ইমানের মান ছিল, যার কারণে তিনি শহীদ হতে পারছেন অপরের জন্য। অথচ আজকের এই মুসলিম উম্মাকে দেখুন, যদি বাসে যাই, ট্রেনে যাই, কোথাও যদি একটা বাবাজি আমার বুড়ো বয়সের, একদম বৃদ্ধ বয়সের, বা কোনো বুড়ি মা দাঁড়াতে পারছেন না, বারবার ধাক্কা খেয়ে হয়তো পড়ে যাবেন, অথচ একটা যুবক বসে আছে মুসলিম সে, অথচ তাকে আর চেয়ার ছেড়ে দিতে পারছে না, তাকে সিটটা ছেড়ে দিতে পারছে না। কি এমন ইমান তাদের ছিল, আর আমাদের সেই ইমানটা কি? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা, যারা বড়দের সম্মান করলো না আর যারা ছোটদেরকে স্নেহ করলো না, ফালাইসা মিন্না, নবী বলছেন তারা আমার দলভুক্ত নয়, তারা আমার মুসলিম উম্মার মধ্যে নয়। অথচ দেখুন সমাজে, সোসাইটিতে ছেলেগুলো 10 বছরের 15 বছরের ছেলেগুলো বুড়ো বয়সের বাবাজিদেরকে ব্যাকডেটেড, আরে ও তো পুরনো যুগের লোক, সেটাকে হাসে, কথাবার্তা দিয়ে হাসি করে। তো এই যে বিষয়গুলো, এগুলো দেখলে আপনি অবাক হবেন কেমন সম্পর্ক তৈরি হচ্ছে। অথচ সেই সাহাবীদেরকে, সেই কোরআনী যে তাসাব্বুর, কোরআনী যে একটা মুসলিম উম্মার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের বিধানগুলো আমরা হাদিস থেকে যদি দেখি, তাহলে বলা হচ্ছে মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি মুসলিম যেই ভাইয়ের হাত থেকে এবং মুখ থেকে অন্য মুসলমান পুরোপুরিভাবে সংরক্ষিত থাকবে, তাকেই মুসলমান বলা যায়। কজন ভাই আছি আমরা যার মুখ থেকে কেউ কষ্ট পাই না, যার হাত থেকে কোনো ধরনের কষ্ট কেউ পাই না? এই মুসলিমটা কোথায় গেল? আসলে মুসলিম হচ্ছে আল মুসলিমু কাল জাসাদে, গোটা মুসলিম উম্মাহ হচ্ছে একটা যেন দেহ। আমি আব্দুল ওদুদ, আমার এই হাত, আমার এই মাথা, আমার এই চোখ, আমি যেন একটা আব্দুল ওদুদ, হাত পা চোখ কান সবকিছু নিয়ে একটা আমি আব্দুল ওদুদ। আল্লাহ তাআলার নবী বলছেন যে গোটা মুসলিম উম্মাহ যেন একটা দেহ। আপনার কোথাও ব্যথা হয়েছে, আপনার কিডনিতে পাথর হয়েছে, আপনি কাঁদার সাথে সাথে যেমন আমার এখানে ব্যথা হলে আমার এখানে টনক নড়ে, ব্যথা পাই, আপনার কষ্টে আমিও সেইভাবে কষ্ট পাবো, এরকম মুসলিম উম্মার একটা কনসেপ্ট দেওয়া হচ্ছে। অথচ আপনি দেখবেন রাস্তায় কেউ মারামারি করে, কেউ হয়তো পিছলে পড়ে গেছে, তাকে দেখে হাসে। কি এমন ইমান? সেই ইমানের স্বাদটা কোথায় গেল? যে ইমানটা তাকে বাড়ি ছাড়তে হয়েছে, যে ইমানটা তার ভাইয়ের জন্য সব কিছু কষ্ট করতে পেরেছে, যে ইমানের কারণে শহীদ হতে পেরেছেন, সেই ইমানটা কোথায় গেল? যে ইমানের কারণে আমরা একে অপরে ভাই ভাই হয়ে গেছিলাম, এই ভাই ভাইয়ের সম্পর্কটা কোথায় চলে গেল? মতপার্থক্য করা, বিভেদ করা, এগুলো তো মুশরিকদের চরিত্র, বহুত্ববাদীদের চরিত্র, মুনাফিকদের চরিত্র, বিশ্বাসঘাতকদের চরিত্র, যারা নাস্তিকতাবাদীদের বিশ্বাস তাদের চরিত্র। মুসলিম উম্মার মধ্যে একটা বিভিন্নতা থাকতে পারে, একটা বিচ্ছিন্নতা থাকতে পারে, ভেদাভেদ থাকতে পারে না? থাকতেই পারে না। আসলে মুসলিমটা এই মুখ দিয়ে উচ্চারণ হলেও এই ভিতরে গিয়ে আল ইমান ও হাহুনা, ইমান যে এখানে থাকার কথা ছিল সেখানে নেই, ফলে এটা আমাদের হচ্ছে। তাহলে কাজটা কি করতে হবে আমাদের? যে কাজগুলো করলে আমাদের সেই রকমের সেই চরিত্র গড়ে উঠবে যে আমরা মুসলিম উম্মাকে ঐক্যতার জায়গায় নিয়ে আসব, একটা একতার জায়গায় নিয়ে আসব। গোটা মুসলিম উম্মা যেন কাবাকে সামনে রেখে, কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে সামনে রেখে, অর্থাৎ আল্লাহর সমস্ত গুণাবলীকে সামনে রেখে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে, সমস্ত ফরজ ইবাদত কোরআনকে সামনে রেখে তারা সবাই ইউনাইটেড হবে, একতাতে চলে আসবে, এক জায়গায় চলে আসবে। এই ডাকটা, এই যে ন্যাশনালিটি, এই যে জাতীয়তাবাদ, ইসলাম কোথায় এই জাতীয়তাবাদের কনসেপ্ট দিয়েছে? মুসলিম উম্মা ইমানের কারণে গোটা বিশ্বের উম্মা হবে ইউনাইটেড, একতাবদ্ধ হবে, এক জায়গায় থাকবে। ফিলিস্তিনের মাটিতে কোনো মুসলিম যদি কষ্ট পায়, আপনি যদি কষ্ট না পান তার কষ্টে, তাহলে আপনি মুমিন থাকতেই পারেন না। সেই আফ্রিকা মহাদেশের কোনো একটা ছোট্ট জায়গায় কোনো একটা মুসলিম কষ্ট পাচ্ছেন, কোনো নর বা নারী, আর আপনি তার কষ্টে ব্যথিত হচ্ছেন না, আপনার ইমান থাকতে পারে না। মুসলিম উম্মা গোটা বিশ্বের দরদ থাকবে, গোটা বিশ্বের উম্মা, মুসলিম উম্মা যেন এক জায়গায় থাকবে।
এই থাকার যে কাজগুলো ওয়েগুলো কি হতে পারে, এটা কিভাবে টিকবে আমাদের, আসলে আল্লাহর নবী এটা কিভাবে টিকিয়েছিলেন, আসলে এগুলো যদি আমরা ভাবি তাহলে দেখব যে মুসলিম উম্মাহ যদি এক জায়গায় চলে আসতো, মুসলিম উম্মাহ যখন সংখ্যায় 3 জনও ছিলেন তখন একটা উম্মাত হতে পারে, যখন 7 জনও ছিলেন তখন একটা উম্মাহ হতে পারে। আসহাবে কাহাফের ঘটনা শুনেছেন, 7 জন যুবক একটা উম্মাহ, কখনো ছোট্ট কয়েকজন মিলে উম্মাহ হতে পারে, কখনো একাই একজন উম্মাহ হতে পারে। ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন একটা উম্মাত, অর্থাৎ গোটা বিশ্ব যা কাজ করতে পারে একাই তিনি একটা উম্মাত হিসেবে প্রমাণিত হয়েছিলেন। ঈমানের কারণে কখনো আপনি একাই আল্লাহর একটা উম্মাত হবেন, মুসলিম উম্মাহ হবেন, কখনো 2 জনে, কখনো 3 জনে, কখনো 7 জনে, কখনো ছোট্ট একটা ভূখণ্ডে মুসলিম উম্মাহ হতে পারে, কখনো গোটা বিশ্বে হতে পারে। এই মুসলিম উম্মাহ তখনই বিজয়ী হতে পারে যখন সেই ঈমানটা সাহাবাদের মতো ঈমান, সেই নবিয়ানা ঈমান যখন আমাদের মধ্যে আসবে, সেই ঈমান নিয়ে যখন একটা তড়পানি, একটা জজবা, মানে আমাদের মধ্যে বিবেক বুদ্ধি কাজ করবে যে সত্যিকার অর্থে আমি আল্লাহর দাস আর আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রতিপালক, এই কথাগুলো নিয়ে ভাবনা শুরু হবে, তখন আপনি আর ঘুমাতে পারবেন না। মুসলিম উম্মাহ ইলমের জগতে, জ্ঞানের জগতে পারদর্শী হতে আরম্ভ করবে। ওইগুলো আমি কিছু বলবো যে কিভাবে আসলে এই মুসলিম উম্মাকে ইউনাইটেড করতে পারি, একতার দিকে নিয়ে যেতে পারি। এর জন্য আমি মনে করি কোরআন যে জায়গায় প্রথম আঘাতটা করেছে সেটা হয়েছে তাজকিয়া। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তাজকিয়ার একটা মাধ্যম আল্লাহ তাআলা বললেন যে মুমিনেরা অবশ্যই সফলতা পেয়ে গেছে যারা নামাজের মধ্যে বিনম্র ভাব নিয়ে, কান্না কান্না নিয়ে নামাজ পড়লো, কেঁদে কেঁদে যারা নামাজ পড়লো, খসু নিয়ে যারা নামাজ পড়লো, তারা সফলতা পেয়ে গেছে। মানে পাবে এটা কথা নয়, সফলতা পেয়ে গেছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যারা নিজেকে পরিশুদ্ধ করলো তারা সফলতা পেয়ে গেল। তাহলে আমাদের কাজটা শুরু করতে হবে, প্রথমে আমাকে পরিশুদ্ধ করতে হবে। আমার আকীদাতে, বিশ্বাসে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আল্লাহকেও মানি রুজিদাতা হিসেবে, আর সেই পঞ্চায়েতের প্রধানকেও মনে করি যে না, না হলে আমার রুজির ব্যবস্থাটা হতো না, তাহলে হবে না ভাই। এটা উদাহরণ, আমি কোনো এক জায়গার প্রধানকে বলছি না। নিরঙ্কুশ ভাবে আল্লাহকে রুজিদাতা মনে করতে হবে, শিরক বা বহুত্ববাদী হলে হবে না। তো প্রথম যে আকীদার জায়গাটা, বিশ্বাসের জায়গাটা, এই বিশ্বাসের জায়গায় আমাকে পরিষ্কার হতে হবে যে আল্লাহ আমার একক, আল্লাহ যতগুলো গুণাবলী রয়েছে সমস্ত গুণাবলীগুলোকে মেনে নেওয়া, আর আমার ঈমানের জায়গায় যতগুলো ব্যাধি আছে, আগাছা আছে, সেই আগাছাগুলোকে উপড়ে ফেলা। এই কাজটা আমাদের প্রথম শুরু করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে টিমটা গঠন করেছিলেন, সাহাবা মানে তার সাথী রাদিয়াল্লাহু আনহুম, এই যে সাহাবাদের টিমটা, তাদের টিমে তিনি কি এমন ঈমানটা দিতে পেরেছিলেন, যেই টিম সমস্ত তীরের আঘাত সহ্য করতে পারেন কিন্তু নবীকে যাতে আঘাত না লাগে তার সমস্ত চেষ্টা করতে পেরেছেন। সমস্ত যুদ্ধগুলো দেখুন কিভাবে তাকে ঘিরে রেখেছিলেন তারা। তাহলে এই জায়গায় যেতে হবে যে আমাদের ঈমানটা সেই সাহাবাদের মতো ঈমানি একটা তাজকিয়া, একটা যেন পরিশুদ্ধ মুমিন হওয়া দরকার, যাতে করে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ, পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ না থাকে, লোভ, স্বার্থপরতা এগুলো না থাকে। এটা থেকে আগে আমাকে মুক্ত হতে হবে। এইভাবে মুসলিমদের সকলকে, মা বোনদেরকেও আর বাবাজিদেরকেও, ভাইদেরকেও, সবাইকে, বা ছোট জুনিয়র ভাই যারা আছো তাদেরকেও, সবাইকেই প্রথমে আমার দিকে, অর্থাৎ নিজের দিকে আঙুলটা ঘোরাতে হবে যে আমি কি পরিশুদ্ধ হয়েছি, আমার জীবনটা কি সমস্ত জায়গা থেকে পরিশুদ্ধ হয়েছে। দেখার ব্যাপারে আমি নাজায়েজ কিছু দেখি না, খারাপ কিছু শুনি না। আজকে যে মোবাইল, বলতে হবে না কি টিকটক দুনিয়া, যেখানে ছেলেগুলো, যুবকগুলো বা যুবতীগুলো কিভাবে ধ্বংস হয়ে গেছে, এটাও জেনা। কিন্তু চোখের জেনা, সেটা শ্রবণের জেনা হতে পারে, দেখার জেনা হতে পারে। এই জেনাগুলো থেকে বিভিন্ন জায়গায় আমার চোখ কি পরিশুদ্ধ হয়েছে, সমস্ত খারাপি থেকে মুক্ত হয়েছে, আমার কান কি সমস্ত খারাপি থেকে মুক্ত হয়েছে, আমার বিবেক মস্তিষ্ক কি সবসময় যে হিংসা, বিদ্বেষ, অপরের ক্ষতির থেকে কি আমার এই বিবেকটা পরিশুদ্ধ হয়েছে, সেখান থেকে বেঁচে গেছে। আমি যে খাবারটা খাচ্ছি
সেই খাবারটা কি 100% হালাল, বৈধ, পরিশুদ্ধ খাবারটা খাচ্ছি, বৈধ খাবারটা খাচ্ছি না খাচ্ছি না? আমি যেটা ভাবছি, প্ল্যান পরিকল্পনা করছি, সেটা কি সঠিক, সেটা আল্লাহ প্রদত্ত কোরআনের বিধিবিধান মেনে না অন্য কিছু? এইভাবে প্রত্যেকটা কাজের ব্যাপারে নিজের পরিশুদ্ধটাকে আমাদের করতে হবে। আর এই পরিশুদ্ধ যদি করতে পারি, তাহলে পরিশুদ্ধ হতে হতে আমরা 10 জন ভাই যদি পরিশুদ্ধ হয়ে যাই, এরা ইমানের আলোকে একটা ছাতার তলে আসবো, একটা আমব্রেলার তলে আসবো। আর এই ভাইদের তখন সম্পর্কগুলো কি হতে আরম্ভ হবে? আমি যেমন পরিশুদ্ধ হয়েছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, অবশ্যই সমস্ত মুমিনেরা হচ্ছে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমরা তোমাদের ভাইদের ইসলাহ করো, সংশোধন করো। তাহলে আমি পরিশুদ্ধ হলাম, দ্বিতীয় কাজ কি হবে? আমার ভাইয়ের ইসলাহ করা শুরু করতে হবে। সংশোধনের জন্য কখনো চোখ রাঙানিও হতে পারে, কখনো ভালোবাসা হতে পারে, কখনো তাকে বাউন্ড করা হতে পারে, কখনো সোসাইটিতে একটা সামাজিকভাবে সিদ্ধান্ত নিয়ে খারাপি থেকে, মদ থেকে, জুয়া থেকে, ব্যভিচার থেকে রুখার প্ল্যান পরিকল্পনা হতে পারে। এইভাবে আমরা অপর ভাইদেরকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই ইসলাহের সময়ে যাতে এমনটা না হয় যে না, আমি অপর ভাইকে কষ্ট দেওয়ার জন্যই করলাম, হ্যাঁ, তাকে ছোট করার জন্যই করলাম, এটা না। আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে তার ইসলাহ করতে হবে। ইসলাহের গুণ থাকা, সংশোধনের গুণ থাকতে হবে। আর তৃতীয় কাজ হবে যে অবশ্যই তার তাকওয়ার ভিত্তিতে হতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় যে তোমাদের প্রতি রহম করা হবে, দয়া করা হবে। তাহলে মুসলিম উম্মাহর মধ্যে কাজটা হওয়া কি দরকার ছিল? প্রথমত আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে, দ্বিতীয়ত আমাদের ভাইদের মধ্যে একটা ইসলাহ করা শুরু করতে হবে। ইসলাহ করার জন্য বিভিন্নভাবে প্ল্যান পরিকল্পনা করা দরকার। রব্বে আতিনি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন, আল্লাহ গো তুমি আমাকে হিকমা দাও, প্রজ্ঞা দাও, উইজডম দাও, বিভিন্ন ওয়ে দাও, রাস্তা দাও। আর কি করো? আমাকে সালেহিনদের মধ্যে, যারা পরিশুদ্ধ ব্যক্তি, যারা সমাজ সংস্কারক, যারা জাতির জন্য সমাজ সেবামূলক কাজ করে, আল্লাহ তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত করো। তাহলে হিকমার, প্রজ্ঞার কাজটা কি? আমাকে সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ আমি যাতেও সমাজসেবী হই, সমাজ সংস্কার হই, সমাজে গড়ার কাজ করি, ভাঙার কাজ নয়। আর এর জন্য হিকমা, প্রজ্ঞা, উইজডম চাইতে হবে। এই চাওয়াটা আমাদের সব সময় করা দরকার। তাহলে মুসলিমদের মধ্যে ইসলাহের একটা কাজ, একটা সংশোধনের কাজ আমাদের মধ্যে সব জায়গায় দরকার। ইসলাহের কাজ তখনই করতে পারবেন যখন আপনার জ্ঞান থাকবে। সাহাবাদের জীবনী পড়ে দেখুন, দেখবেন যে সাহাবাদের মধ্যে তারা সবাই কোরআনের পারদর্শী হয়েছে, কোরআনের তারা মুফাসসির হয়েছেন, কোরআনকে তারা হিফজ করেছেন। অথচ আমরা একটা শ্রেণীর মধ্যে শুধু ওই মাদ্রাসায় পড়ে ফারিগ হলো, মাওলানা হলো, তাদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। মুসলিম উম্মাহকে সবাইকে ইসলামের শরিয়া, এই কোরআন হাদিসটাকে জানতে হবে, জানতে হবে। না জানলে আপনি আমল কিভাবে করবেন? জানবেন, আমল শুরু হবে, নিজের তাজকিয়া হবে। আর তৃতীয় কাজ হবে ইসলাহ বা সংশোধন করা শুরু করব আমরা। তারপরের কাজটা যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে আমরা দাওয়াতের কাজ শুরু করব। এই যে ভালো কাজটা, আমি একটা পরিশুদ্ধ হয়েছি, আমাদের মুসলিম উম্মাহ পরিশুদ্ধ হচ্ছে। আর এই পরিশুদ্ধ মুসলিম উম্মাহ হলে হবে না, আমাদেরকে দাওয়াত দেওয়া শুরু করতে হবে। দাওয়াতের ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আমরা কখনো বিজেপির বিরুদ্ধে সবাই মিলে ইউনাইটেড হয়ে যাই, কখনো আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইউনাইটেড হয়ে যাই, কখনো আমরা দেখা যায় কংগ্রেসের বিরুদ্ধে আমরা ইউনাইটেড হয়ে যাই। অনেক কমি খামতি থাকে। তারপরেও আসলে ইউনাইটেড তো আপনি কালেমা তয়্যিবার জন্য হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। আপনি তো কাবার জন্য হয়েছেন, মানে ইউনাইটেড। আপনি তো আল্লাহকে এক বলে মেনেছেন, তার জন্য আপনি ইউনাইটেড হয়েছেন। আল্লাহর কাছে সারেন্ডার হবেন, তার জন্য তো ইউনাইটেড হয়েছেন। অতএব এই আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা শুরু করতে হবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইউনাইটেড হয়ে, অর্থাৎ সূরা আলে ইমরানের যে আয়াতগুলো পড়ছিলাম আমি, সেখানেই দেখবেন 103 নম্বর 4 নম্বর আয়াতগুলোতে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, অর্থাৎ তোমরা একটা উম্মাত আকার ধারণ করবে। আর এই উম্মাতটা তারা কি করবে? ইয়াদউনা ইলাল খাইর,
তারা ভালোর দিকে, সৎকর্মের দিকে, গড়ার দিকে, সমাজ গড়ার দিকে, পরিবার গড়ার দিকে, রাষ্ট্র গড়ার দিকে ডাক দিবে আর সমস্ত অন্যায় থেকে মানুষকে বিরত রাখবে। আর এই কাজ যদি করতে পারে দুটো, তাহলে তারপরে রেজাল্ট দেওয়া হচ্ছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। তাহলে ডাকার কাজটা কত গুরুত্বপূর্ণ, কত বড় মানের, এটা বুঝতে পারছেন? আমরা এটাকে ফিল করা দরকার, এটাকে অনুভব করা দরকার যে কত বড় তার মানে উপকার আছে। অর্থাৎ এই ডাক দেওয়াটা আমরা সব সময় সুযোগ খুঁজি যে এখন হয়তো এই ভাইকে দাওয়াত দিলে কিছু বলবে না, দুর্বল ছেলে আছে তো ওকেই ডাক দিই, বা এই বাসে, ট্রামে, চায়ের দোকানে এখানে অনেক অমুসলিম ভাই আছে, তাকে কি করে ডাক দিব? এরকম কি পরিবেশ ছিল নাকি নবীর সময়ে? দাওয়াতের কাজ তখনই দরকার যখন মানুষ পথভ্রষ্ট অবস্থায় আছে। আর এই ডাকটাকে আল্লাহ বলছেন দলবদ্ধভাবে অথবা এককভাবে তোমরা ডাক দাও। সেই ডাকটার কি বলা হচ্ছে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথা থেকে আর কার কথা ভালো হতে পারে যে আল্লাহর দিকে ডাক দেই? অর্থাৎ আমার ডাকাটা আল্লাহর দিকে যদি হয়, আল্লাহর দিকে ডাকা মানে কি? আল্লাহর বিধানের দিকে ডাকা, আল্লাহর এই কোরআনের দিকে ডাকা। আল্লাহর এই কোরআন কি দিয়েছে? একটা শরিয়া দিয়েছে, একটা ইসলামিক ল দিয়েছে। এই ইসলামিক লতে কি হবে? মানুষেদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ থাকবে, ভালোবাসা, প্রেম, প্রীতি থাকবে, ভেদাভেদ থাকবে না, সবাই সবার মত অনুযায়ী কাজ করতে পারবে, সবাই স্রষ্টাকে কেউ মানতে চাইলে স্রষ্টাকে মানবে, কেউ যদি অন্য কারো পূজা করতে চায় তো অন্য কারো পূজা করতে পারবে। একটা দিন, একটা শরিয়া, একটা উদার শরিয়া যেটা সবার জন্য, যেটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওই শরিয়াতটার দিকে আমাদেরকে ডাক দেওয়া। সেই শরিয়াতের দিকে ডাক দেওয়ার কাজটা যদি কেউ করতে পারি, আল্লাহ বলছেন তার থেকে আর কারো কথা ভালো হতে পারে না। তারপরেই আল্লাহ তাআলা বলছেন ওয়ামিলা সালিহা, আর যারা সৎকর্ম করলো। এই ডাক দেওয়াটা তো হয়ে যায় অনেক সময়, আজকের যুগে ডাক দেওয়াটাও হয়ে যায়, কিন্তু সত্য কর্মটা কি করি? ভালো কাজের দিকে যে আহ্বান করছি, আল্লাহর দিকে যেটা আহ্বান করছি, সেই যে আহ্বানটা আমার জীবনে কি চলে এসেছে? আমার চলাফেরার জীবনে আমি যখন রাজনীতি করি, আমি যখন সমাজে কোনো বিচার আচারে থাকি, আমি যখন ব্যবসা বিজনেসে করি, আমি যখন কোনো এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হই, আমি যখন আমার স্ত্রীর সঙ্গে, ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে কথা বলি, তখন কি ওই কোরআনটা আমার জীবনে এসছে? আমি কি সত্য কর্মটা আমার জীবনে করতে পেরেছি? এই বিষয়টাই হচ্ছে বড় কথা, এই বিষয়টাই বড় কথা। যদি আমাদের জীবনে সত্য কর্মটা না আসে, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা আগে আমাদেরকে পরিশুদ্ধ করি, আমরা আমাদেরকে আগে গড়ি। তো ইসলাম এমনই যে আপনাকে মানুষদের ভালো করতে যদি চান, ইসলামের উম্মাহদেরকে যদি ইউনাইটেড করতে চান, গোটা পৃথিবীতে যদি শান্তি নিয়ে আসতে চান, আজকে যে গোটা বিশ্ব ত্রাহি ত্রাহি করছে, একটা মজলুমের শিকার হয়েছে, এখান থেকে বের করে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর দিকে ডাক দিতে হবে। আল্লাহর এই বিধানের দিকেই সফলতা আছে, শান্তি আছে, সুবিচার আছে, ন্যায় বিচার আছে। এখানেই প্রত্যেক মানুষ প্রত্যেকের অধিকার বুঝে পেতে পারে, এখানে আর ছোট বড় থাকতে পারে না। সেই শিক্ষাটা আমরা নামাজের মধ্য দিয়ে পাই। নামাজে আমরা দেখব যে একদিকে সেই আব্দুর রহমান বিন আউফ, আজকে কি আপনি আদানি আম্বানি বলছেন, তার কয়েক গুণ বেশি ধনী ছিলেন। আজকে ইতিহাস বলছে যে তারপরে এখনো এত বড় কেউ ধনী ব্যক্তি হননি, অথচ আব্দুর রহমান যে সারিতে, ওই সারিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াচ্ছেন, খাব্বাব বিন আরত দাঁড়াচ্ছেন, কোনো ভেদাভেদ নেই। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমও দাঁড়াচ্ছেন। অন্ধের না গরিব দুস্থ না টাকাওয়ালা এটা নয়, মুসলিম উম্মাত হচ্ছে একটা ইনসাফকারী, একটা ন্যায় সুবিচার কায়েমকারীর একটা জাতি, যেটা 5 বার প্রত্যেক ওয়াক্তে আমরা এটা করে থাকি, দিনে রাতে 5 বার করে থাকি। এই আহ্বানটা আমাদের যারা ইসলাম নিয়ে আসেননি, ঈমান গ্রহণ করেননি, তাদেরকে ডাক দিতে হবে এই দিকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। তারপরে বলা হচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে ঘোষণা দিল যে আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি একজন মুসলিম। আজকে এই মুসলিম কথাটা খুব সহজ হয়ে গেছে, আমরা সবাই বলি যে আমরা মুসলিম, কিন্তু এরকমই ব্যাপার, এরকমই ব্যাপার না। আপনি মুসলিম হবেন, অথচ আপনার, আমি রাস্তায় আসছিলাম আর আমার গাড়ির ড্রাইভার কথা বলছিল, বিভিন্ন মুসলিমদের পরিচয় দিচ্ছিল যে আজকে মুসলিমরাই যেন কোথায় যেন চলে গেছেন। আমি তাকে অনেক কথা বললাম,
অনেক ব্যাকগ্রাউন্ড বললাম। তো সত্যি মুসলিমের পরিচয়টা যে আমি ব্যবসা করি, আমি খাওয়া দাওয়া করি, আমি কথাবার্তা বলি, আমি রাজনীতি করি, আমি বিচার আচারে যাই, আমি যেখানে যাই আমার পরিচয় হবে আমি মুসলিম, আমি মুসলিম। এটা ছোট কথা নয়। আপনি জালেম শাসকের সামনে দাঁড়িয়েছেন তখনও বলবেন মুসলিম, যখন বাড়িতে আছেন তখনও মুসলিম, রাত্রে ঘরে কাঁদছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন তখনও মুসলিম। প্রত্যেকটা জায়গাতে আমাদের পরিচয় হবে মুসলিম মুসলিম। আমাদের বেশভূষা, আমাদের পোশাক আশাক, আমাদের চলাফেরা, আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের সভ্যতা সংস্কৃতি, আমাদের টোটাল A to Z সব কিছু হবে মুসলিমের যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র হতে হবে। মুসলিমের চরিত্র একটা কি? এর জন্য কোরআন পড়ুন। এই কোরআন যেটা সবারই জানা উচিত ছিল, সবাইকে পড়া উচিত ছিল, আজকে কোরআন পড়াটা যেন আমাদের এরকম হয়ে গেছে যে না কোরআন তো মৌলানা সাহেবরা পড়বেন, এরকম ব্যাপার কি? আল্লাহ তো কোরআন সবার জন্য দিয়েছেন, হুদাল্লিন নাস। আমি যে কথাগুলো আপনি এতক্ষণ থেকে বলছি আমি কিন্তু একটা একটা করেই বলছি, এগুলো একটু ভাবুন, বাড়িতে গিয়েও ভাবুন যে সত্যি করে আমাদের অবস্থানটা কোথায়। কদিনের দুনিয়ারে ভাই, চলে যাব আমরা সবাই, কি হবে আমাদের? ইসলাম নিয়ে এসেও যদি এত পদস্থ হতে হয়, লাঞ্ছিত হতে হয়, তাহলে কি এমন ইমান নিয়ে এসেছি আমরা? আমাদের তো চরিত্রটা ছিল যে না আমরা ওই জালেমের ভূমিকায় আছি, আর না আমরা মাজলুমের ভূমিকায় থাকবো। আমরা হব দায়ী, আমরা হব মানুষদেরকে ভালোর দিকে আহ্বানকারী। এটা হচ্ছে আমাদের জাতির নাম, আমাদের নাম। যতগুলো মাজলুম রয়েছে, যারা অত্যাচারিত, তাদেরকে বের করে নিয়ে আসবো, আর অন্যদিকে যারা জালিম আছে, অত্যাচারী আছে, তাদের হাত আমরা রুখে দিব। ও আমার সামনে অন্যায় করতেই পারে না, এরকম একটা শক্তি আমাদেরকে, এরকম একটা পাওয়ার আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আর এই পাওয়ারটা আপনাকে মুসলিম বলে পরিচয় দিলেই যথেষ্ট। মুসলিম একটা হুঙ্কারের নাম, কিন্তু অন্য ব্যাখ্যা হয়ে আছে মুসলিম মানে জিহাদি, মুসলিম মানে সত্যি জিহাদি। মুসলিম যায় যদি আপনি সত্যিকার অর্থে মুসলিম হলে একজন জুয়াখোর, একজন সুদখোর, একটু অন্যায়কারী, ব্যভিচারী বা ব্যভিচারিণী আপনার সামনে দাঁড়াতেই পারবে না। এ হচ্ছে মুসলিম, এ হচ্ছে মুসলিম, এটার নাম জিহাদ। আমি এমনভাবে মুসলিম হয়েছি যে আমার সামনে অন্যায় দাঁড়াতেই পারে না। অন্যায় যেন এমনভাবে পালাবে, শয়তান ইবলিস যেমন তার বাই সরতে সরতে পালায়, এরকম নাম হচ্ছে আমার নাম মুসলিম। সাম্মাকুমুল মুসলিমুন, কোরআনে আমাদের নাম রেখেছে মুসলিম, অথচ আমরা মুসলিম বলে পরিচয় দিতেই পারছি না। আমার কাজে কর্মে, চলাফেরা, ব্যবসা, বিজনেস সব জায়গায় মুসলিম বলে পরিচয় দিতে হবে। এই বলে যদি আমরা পরিচয় দিতে পারি, তাহলে আমাদের এক একটা চরিত্র হবে উম্মাত হয়ে যাবে, অর্থাৎ এক একটা উম্মা হয়ে যাব আমরা। তখন আমরা একটা ইউনাইটেড হতে পারবো, আমরা ঐক্যতার জায়গায় আসতে পারবো। তখন আমাদের একটা সমাজ, একটা পরিবার, সুস্থ সমাজ হবে, একটা সুস্থ পরিবার হবে। সম্মানিত মুসলিম উম্মাহ, আপনাদেরকে শেষে এই আকুল আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি যে এই কথাগুলো ভাবুন আর পথ খুঁজুন, দোয়া করুন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে আল্লাহ তুমি এক করে দাও, সবার মধ্যে একটা ভালোবাসা, প্রেম, প্রীতি, একটা ব্রাদারহুড তৈরি করে দাও। ওয়া আসলিহ যাতা বাইনিনা, এবং আমরা আপোষে যাতে সংশোধন করতে পারি, আমাদের আপোষে যাতে সংশোধন করতে পারি, আল্লাহ তার তুমি ক্ষমতা দাও। এই দোয়া করেন। সেই সাহাবীদের যে একে অপরের সম্পর্ক ছিল, সেই সম্পর্ক যদি আমাদের মুসলিম উম্মার মধ্যে আসে, তাহলে ইনশাআল্লাহ আবার এই দ্বীন ইসলাম সবাই মানবে, তার কাছে সবাই সারেন্ডার হবে। যেমন একটা সময় ইসলামকে সবাই মেনে নেওয়ার জন্য ডেকেছে, সবাই ডেকেছে। ভারতবর্ষে কিছু যুবক ভাই এসেছিলেন, তাদের ক্যারেক্টার দেখে সবাই ইসলাম গ্রহণ করেছিলেন। আজকেও আমাদের ক্যারেক্টারগুলো সেই মানে যদি হয়, মুসলিম উম্মা যদি একটা ছাতার তলে চলে আসতে পারে, সমস্ত মাসলাকিগতভাবে, রাজনৈতিকভাবে যে এই ভেদাভেদটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, স্বার্থ, মোহ, পথ, এগুলোকে যদি আমরা ছেড়ে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের একটা পরিশুদ্ধ উম্মা তৈরি হবে। আর এই পরিশুদ্ধ উম্মার এখন খুবই প্রয়োজন। প্রয়োজনে পারলে 10 জন আমরা তৈরি হই, প্রয়োজনে পারলে আমরা 20 জন তৈরি হই, প্রয়োজনে আমরা একটা গ্রাম তৈরি হই, কিন্তু মুসলিম উম্মার যে কনসেপ্ট কোরআনে দেওয়া হয়েছে, ইসলামে দেওয়া হয়েছে, সেই রকমভাবে আমরা তৈরি হই।
এর জন্য প্ল্যান করি, এর জন্য প্ল্যান পরিকল্পনা করে আমরা এটাকে শুরু করি, তাহলে দেখা যাবে যে আবার আমাদের এই আদর্শটা সবাই নেওয়ার জন্য দৌড়িয়ে আসবে, কাছাকাছি হবে। তখন ইসলামে সবাই দলে দলে দীক্ষিত হবে, অর্থাৎ এই আইনটাকে, এই বিধানটাকে মেনে নেওয়ার সবাই চেষ্টা করবে। তখন ইসলামকে আর সেই সন্ত্রাস এরকম আর কথা হবে না। ইসলাম মানে একটা শান্তির ধর্ম বা শান্তির বার্তা, এইটা কথা মনে হবে। আমাদের সব জায়গায় শান্তির কথাই আমরা বলি। নামাজে সালাম ফিরি তখনও বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইবাদত শান্তির বার্তা দেই, আমাদের চলাফেরাতে সালাম দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একে অপরে শান্তির একটা বার্তাবাহক। আমাদের পিস নিয়ে আমরা চলি, আমাদের কখনো ভেদাভেদ থাকার কথা নয়। এইভাবে আমরা যদি ইউনাইটেড হতে পারি, ইনশাআল্লাহ আমাদের মসজিদগুলো, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের সংস্থাগুলো, আমাদের সংগঠনগুলো এই করে করে গোটা মুসলিম উম্মাহ যেন আমরা একটা শীষে ঢালা প্রাচীরের ন্যায় হতে পারবো। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সব কথাগুলো ভাবার এবং আরও কোরআনকে, ইসলামকে বেশি স্টাডি করার, নবীর জীবনীকে স্টাডি করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।